একজনের উপর তো ভরসা করতেই হবে। সিবিআইয়ের উপর এখনো নির্যাতিতার বাবা মা ভরসা রাখছেন, কিন্তু তারা বলছেন যে তারা পথে থাকবেন, তাদের আন্দোলন চলবে। আর এবার আপনাদের শোনাবো আরজি করের আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার, তিনি কি বলছেন শুনুন। সিবিআইয়ের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা তো আমরা এর আগে থেকেই করছি। এই সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা আমরা বহু আগে থেকেই বলছি। আজকে এতদিন পর গিয়ে দেখলাম যে সিবিআই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা দুজন লোককে, যে একটা মেয়ে মারা গেছে হাসপাতালে, সেই হাসপাতালের প্রিন্সিপাল এবং পার্শ্ববর্তী থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাদেরকে গ্রেপ্তার করলো তথ্য প্রমাণ লোপাটের মতো ভয়ানক অভিযোগে। 90 দিন পেরিয়ে গেল, 90 দিন পেরানোর পরেও তাদের নামে কোনো চার্জশিট পেশ করতে পারলো না। তাহলে গ্রেপ্তার কেন করা হয়েছিল? দেখুন, আশঙ্কা তো অনেক কিছুই হচ্ছে। আমরা বুঝতে পারছি না, সিবিআই তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, সে নিছক অপদার্থতার কারণে একটা চার্জশিট প্রমাণ করতে পারলো না, দিতে পারলো না, নাকি এর পেছনে কোনো গোপন আঁতাত রয়েছে? সেটা তো সব মানুষের সামনে যেমন আশঙ্কা, আমাদেরও সেরকমই আশঙ্কা রয়েছে, আলাদা করে কিছু নয়। এটুকু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।